ছোটবেলার প্রিয় জুটিকে অনেক দিন পরে একসঙ্গে একই ছবিতে দেখার যে আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব হয়ে পড়ে। তো বন্ধুরা, যে জুটির কথা বলছি সেটা হচ্ছে দেব শুভশ্রী এবং সিনেমাটা ধূমকেতু। তো ধূমকেতু নিয়ে আলোচনা হবে, ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো এই ছবি সম্পর্কে তোমাদের একটু যদি আমি আইডিয়া দিই, তাহলে এখানে দেবের ক্যারেক্টার ভানু, সে কোনো কারণে তার এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং কয়েক বছর পরে সে ফিরে আসে কোনো একটা মিশনে। এখন কি মিশন, কি বৃত্তান্ত, কেন ফিরে আসে ইত্যাদি জানতে হলে তোমাদের ধূমকেতু দেখে নিতে হবে। তো এখন সিনেমার ভালো দিক নিয়ে যদি আমি বলি, সিনেমার স্টোরি লাইন বা স্টোরি টেলিংটা এত স্মুথ হয়েছে, এতটা সুন্দরভাবে ডিরেক্টর আমাদের গল্পটা বলে যে তুমি এক মুহূর্তর জন্য বোর হবে না। তুমি একবার যদি দেখতে বসো এই সিনেমাটা, তাহলে এই সিনেমাটা শেষ হওয়া না পর্যন্ত তুমি উঠতে পারবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। যে স্টোরি টেলিংটা এতটা সুন্দর হয়েছে, এতটা সুন্দরভাবে বলেছে গল্পটা, যে তুমি উঠতে পারবে না। তো এটা তো গেল স্টোরি টেলিং। এখন সবার অভিনয় নিয়ে আমি যদি বলি, এখানে অভিনয় নিয়ে বলার কিছু নেই। সবাই ওয়ান অফ দ্য বেস্ট কাজ করেছেন তাদের ক্যারিয়ারে, আমি মনে করি। এখানে দেব যথেষ্ট ভালো অভিনয় করেছেন। দেব 2015 সালের কোনো ছবিতে এই রকমের অভিনয় করেছেন, এটা ভাবা অসম্ভব। কারণ দেবের রেপুটেশন সেই সময় যেরকম ছিল অভিনেতা দেব হিসেবে, সেটা আমরা সবাই জানি। বাট এই রকমের ভাবে কৌশিক গাঙ্গুলি তাকে ইউজ করেছেন সেই সময়, ভাই অসাধারণ। এখানে শুভশ্রী যথেষ্ট ভালো অভিনয় করেছে। শুভশ্রীকে খুব সুন্দর লাগছে, খুবই মিষ্টি লাগছে, সে যথেষ্ট ভালো অভিনয় করেছে। এবং দেব এবং শুভশ্রীকে একসঙ্গে যতটুকু দেখা যায়, তাদেরকে দারুণ লাগে। সেই পুরনো জুটির সেই পুরনো ফিল, সেই ভাইব এখনো অসাধারণ, এখনো অপরিবর্তিত। এখানে যার অভিনয় নিয়ে কথা না বললেই নয়, সে রুদ্রনীল ঘোষ। তার অভিনয় এই ছবিতে আমি মনে করি সব থেকে যদি কেউ ভালো অভিনয় করে থাকে, রুদ্রনীল ঘোষ। তাকে এই সিনেমার জন্য পুরস্কৃত করা উচিত, এই অভিনয়ের জন্য। সে অত্যন্ত ভালো অভিনয় করেছে। তার অভিনয় নিয়ে কোনো কমপ্লেইন নেই, কারোই থাকার কথা নয়। সে ইমোশনাল দৃশ্যে যেভাবে অভিনয় করেছে, সে ইত্যাদি দৃশ্যে যেভাবে অভিনয় করেছেন, অসাধারণ হয়েছেন তার অভিনয়। সে ইমোশনাল দৃশ্যে মানুষকে কাঁদাতে পারে, হাসির দৃশ্যে মানুষকে হাসাতে পারে। তার অভিনয় অসাধারণ, সে পুরো ফাটিয়ে দিয়েছে এই ছবিতে, সবাইকে বিট করেছে রুদ্রনীল ঘোষ। পরমব্রত অত্যন্ত ভালো অভিনয় করেছেন, যেটুকু যা সেই স্ক্রিন টাইম পেয়েছেন সে ভালো অভিনয় করেছে। আর ডিরেক্টর হিসেবে কৌশিক গাঙ্গুলির বলবো ওয়ান অফ দ্য বেস্ট কাজ এটা। কৌশিক গাঙ্গুলির সিনেমা আমি
খুব একটা বেশি দেখিনি, বাট তাও বলছি যে ওয়ান অফ দ্য বেস্ট কাজ ডিরেক্টর হিসেবে তার এইটাই আমার মতে। এবং দেবের ক্যারিয়ারের টপ 5 বেস্ট মুভির মধ্যে এটা একটা। ছবির গানগুলো অত্যন্ত ভালো, ছবির গানগুলোর প্লেসমেন্ট, ছবির এডিটিং ইত্যাদি অত্যন্ত ভালো। আর সেই 2015 সালের হিসেবে তো এই অসাধারণ গানগুলো, এবং ছবিটাও সেই সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। সময়ের চেয়ে এগিয়ে থাকা ছবি যাকে বলে। আমার তো এই ছবিটা দারুণ লেগেছে, মাস্টারপিস, দেবের ক্যারিয়ারের মাস্টারপিস। এখন খারাপ দিক কি নেই? খারাপ দিক আমার চোখে অতটাও পড়েনি, কারণ আমি গল্পে, সবার অভিনয়ে মানে এতটা ঢুকে গিয়েছিলাম যে সমস্ত কিছুই আমার ভালো মনে হয়েছে। এখন আমি কোনো খারাপ দিক খুঁজে পাইনি, সমস্ত কিছুই আমার ভালো লেগেছে। তো এটা খারাপ কিছুই আমার চোখে পড়েনি। তো তোমাদের এই সিনেমাটা যারা দেখেছো, সিনেমা হলে দেখো বা ওটিটিতে দেখো বা অন্যভাবে দেখো, তো তোমরা যারা দেখেছো এই সিনেমাটা, তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে পারো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি যথেষ্ট চেষ্টা করেছি ভালোভাবে রিভিউ করার, জানি অনেক খুঁত আছে, বাট আশা করি তোমরা এটা নজরআন্দাজ যাকে বলে নজরআন্দাজ করে দেবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।